কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গোবর্ধন জিউ কি জয়, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ প্রভু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তো বলছি আজ যে আমরা যে মহা উৎসবে মেতেছি, এই মহা উৎসবের নাম কি? বিশ্বের অতীতে ভগবান গিরিরাজ গোবর্ধনধারী জিউ রথযাত্রা বা বলদেবের রথযাত্রা। 500 বছর পর পুরনো ঐতিহ্যবাহী যে আমাদের গোবর্ধন জিউর যেটা বৃন্দাবনে দেখতে পাওয়া যায়, তারপরে কিন্তু দ্বিতীয় আমাদের শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার দেরিয়াচক চাঁইপুর ভোগ কিন্তু গোবর্ধন জিউর সেকেন্ড মন্দির রয়েছে। আর যে মন্দিরটা থেকে আমাদের প্রত্যেকটি বাড়িতে কিন্তু যে গোবর্ধন জিউ যায় এবং ভগবানের আবির্ভাব ঘটে, সেই ভগবান কিন্তু এখানে আজকে তার 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী যে আজকে মিলন উৎসব বা মহাপ্রসাদ সেবন তোমাদেরকে দেখাচ্ছি। আজ অবশ্যই কিন্তু ভিডিওটি সনাতনী হয়ে থাকলে শেয়ার করে দিও বন্ধুরা। কিন্তু পাতের মধ্যে অন্নপূর্ণা দেবীর সাথে কিন্তু আমাদের ভাজি পড়ে গিয়েছে, আর বহু ভক্ত কিন্তু এখানে মহাপ্রসাদ সেবন করতে এসেছেন বহু দূর দূরান্ত থেকে। আমাদের বৃন্দাবনের যে জিনিস দেখা যায় তার কিন্তু দ্বিতীয় অংশ এখানে আমাদের দেড়িয়াচক এবং চাঁইপুর এলাকাবাসীর মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে আমাদের ভগবান। এই যে রথযাত্রা বা আমাদের ভগবান যে গোবর্ধনধারী জিউর মহাপ্রসাদ সেবন, এটা প্রায় কত বছর ধরে চলে আসছে আমাদের এই দেড়িয়াচকে? বিগত 500 বছর ধরে চলে আসছে এই রীতিটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সনাতনী ধর্মের যে ভগবান আমাদের গোবর্ধনধারী জিউর যে মন্দিরে আজকে রথ মেলার যে মহাপ্রসাদ সেবন প্রায় 500 বছর পুরনো। আর আমাদেরকে কিন্তু এই রাধা ভক্ত জানালেন আমাদের এই বয়স্ক যে অধ্যাপক রয়েছেন আমাদের দাদু মশাই, ওনার কাছ থেকে কিন্তু শুনলাম, আরো জেনে নেব। বলছি এই যে মহাপ্রসাদ সেবন চলছে, প্রায় কত হাজার মানুষের আজ প্রসাদ সেবার ব্যবস্থা রয়েছে? আজ 10 থেকে 12 হাজার ভক্তের প্রসাদের ব্যবস্থা রয়েছে শ্রী মন্দিরে। শুনেছি নাকি এখানকার যে বৃন্দাবনের কিন্তু দ্বিতীয় অধ্যায় পাঠ, এখানে কিন্তু ভগবানের পাঠ রয়েছে, এটা কি সত্যি? বৃন্দাবনে রাধাকুণ্ডে বটবৃক্ষের তলার যিনি মানবেন্দ্রপুরী পাঠ, যিনি গোপালকে উদ্ধার করেছিলেন, সেই বিশ্বের অদ্বিতীয় ভগবান গিরিরাজ গোবর্ধনধারী জিউকে এই কাশীজোড়া পরগনার অন্তর্গত এই পরিবারের যিনি কুচমোহন দাস উত্তরাসিনী নামে পরিচিত ছিলেন, তিনি বৃন্দাবনে থাকাকালীন তার নাম হয়েছিল কুচমোহন দাস বাবাজি। তার ঝোলায় এই ভগবান গিরিরাজ গোবর্ধনধারী জিউ আসে। তো প্রিয় দর্শক, আজকে জেনেরা মহাপ্রভু এবং যে গোসাইজি এবং আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সমস্ত আমাদের সনাতনী ধর্মের যে সমস্ত মানুষজন যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং গোবর্ধন জিউর পুজো করে থাকি, আজ সেই পুজোর কিন্তু মহাপ্রসাদ সেবন তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি দেড়িয়াচক এবং চাঁইপুর ভোগপুর অঞ্চল থেকে তোমাদেরকে। আর এটা কিন্তু আমাদের পৃথিবীর অদ্বৈত দ্বিতীয়, যেখানে কিন্তু বৃন্দাবন এবং বৃন্দাবনের পরেই কিন্তু সেকেন্ড যে স্টেপ, সেকেন্ড জায়গা, এখানে কিন্তু সেই মেলা উপস্থাপিত হয়। আর এখানে কিন্তু আমাদের ভগবান গোবর্ধন জিউর যে রূপ এবং যে প্রতিভামূলক সমস্ত কিছু সনাতনী ধর্মের উৎসবের মধ্যে জড়ে থাকে, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছেন। তোমাদেরকে সেই সমস্ত চিত্র তুলে ধরে দেখাচ্ছি। আর সনাতনী ধর্মের একটি বিশেষ বড় উৎসব, সনাতনী ধর্মের মানুষদের কাছে একটি বিশেষ রিকোয়েস্ট, এবং আপনারা অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন সমস্ত মানুষজনের মধ্যে। এই দিন থেকে এখানে তিনি বিরাজিত গিরিরাজ গোবর্ধনধারী জিউ নামে, সেই থেকে কাশীজোড়ার রাজা যিনি নরনারায়ণ রায়, তিনি এনাদের পরিবারকে এই গোবর্ধনধারী জিউকে তিনি দান করে যান, এবং সেই থেকে এখানে ভোগ প্রসাদ এবং ভগবানের রথযাত্রা উৎসব, জন্মাষ্টমী, রাধাষ্টমী, পৌষ সংক্রান্তি, ঝুলন যাত্রা সমস্ত কিছু পালিত হয়। তো বলছি এই মন্দিরটি ঠিক কত সালে স্থাপিত হয় আপনার কি জানা রয়েছে? বিগত প্রায় 500 বছর পূর্বে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। তো দেখুন প্রিয় দর্শক, সনাতনী ধর্ম কত বড়। আজ আপনারা দেখছেন 500 বছর ঐতিহাসিক বাহিনী, মানে যে ভগবান আমাদের মধ্যে রয়েছেন, সনাতনী ধর্ম এই পৃথিবীর সব থেকে যে বড় ধর্ম তা প্রমাণ করে দিলেন কিন্তু আমাদের সামনে যিনি রয়েছেন আমার বয়োজ্যেষ্ঠ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত, তার ভক্তে কিন্তু শুনলাম। তারপর প্রেম সে শ্রী রাধে কৃষ্ণ কি তাই গৌর প্রেমানন্দে, জয় জয় গিরিরাজ গোবর্ধনধারী জিউ কি জয়, জয় জয় গিরিরাজ গোবর্ধনধারী জিউ কি জয়, জয় গিরিরাজ গোবর্ধনধারী জিউ কি। আজকে রথযাত্রা উৎসব কি, আজকের এই মন্দির প্রাঙ্গণে গোবর্ধন লীলার আবরণ মূর্তি উন্মোচন করবেন সনাতনের সেবক মানব
শুভেন্দু অধিকারী মহোদয় তৎপরে প্রদীপ প্রজ্বলন করে দেবতুল্লারি